তোমরা যে কওমি নামের মাদ্রাসায় পড়ে পড়ে মৌলবী হইছ, সাহাবিগণ তো এমনভাবে মাদ্রাসায় পড়েন নাই, তাহলে কওমি মাদ্রাসায় পড়া বেদাত, এটাকে কেন তোমরা বেদাত বলো না? আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা, তাহলে আমার প্রশ্ন, সাহাবী ও তাবিনগণ কি বুঝতেন না যে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে? নাকি তোমরা সাহাবী ও তাবিনগণের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে? নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন ও সহিহ হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বেদাতপন্থীদের তথাকথিত এই আল্লামা, তথাকথিত সুন্নিয়তের এই বিশাল বড় সৈনিক বিভিন্ন সময় আমাদের উদ্দেশ্যে এই ধরনের উদ্ভট হাস্যকর শিশুসুলভ প্রশ্ন ছড়ে দিয়ে থাকে। আর এই প্রশ্নগুলো শুধু সে নয়, বেদাতীদের একেবারে বড় আলেম থেকে শুরু করে একেবারে ছোট্ট পর্যন্ত, কচি কাঁচা পর্যন্ত সবাই এই প্রশ্নগুলো করে থাকে যে ঈদে মিলাদুন্নবী যদি বেদাত হয়ে থাকে তাহলে লাইট, ফ্যান, বিল্ডিং, মাদ্রাসা, মসজিদ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই বেদাত, এগুলো তারা বলে বেরিয়ে থাকে। তো এই প্রশ্নগুলো সে করে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা বহুবার দিয়েছি, কিন্তু তারপরও আবার এমন একটা ভাব যে এগুলো এমন প্রশ্ন, এগুলোর উত্তর পৃথিবীর কেউ কখনো দেয় নাই, দিতে পারবেও না। অথচ এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো তেমন আলেম হওয়ারও প্রয়োজন নাই, যার ভিতরে কোরআন এবং সুন্নাহর সঠিক ফাহাম আছে, বুঝ আছে। আল্লাহ ওয়ালাদের মজলিসে যারা আসা যাওয়া করেন, সাধারণ পাবলিক, তারাও বুঝবেন যে সকল প্রশ্ন কেমন আর প্রশ্নের উত্তরগুলো কি হওয়া উচিত। এজন্যই আরবিতে একটি প্রবাদ আছে, আসসুআলু নিসফুল ইলম, প্রশ্ন করতে পারা এটা জ্ঞানের অর্ধেক। প্রশ্ন শুনলেই আপনি বুঝতে পারবেন যে লোকটা কেমন জ্ঞান রাখে। একজন সাংবাদিক যখন প্রশ্ন করবেন, তার প্রশ্ন শুনেই তাকে মাপা যাবে যে সে কত বড় সাংবাদিক। একজন আলেম যখন প্রশ্ন করবেন তার প্রতিপক্ষকে, তো তার প্রশ্নের ধরন দেখেই মাপা যাবে যে সে কত বড় আলেম। আমরা একটা ঘটনা জানি যে এক লোক বিবাহ করেছে, শ্বশুরবাড়িতে যে কোনো কথাবার্তা বলে না, চুপচাপ সারাদিন বসে থাকে। তো তার শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে জানালো তার বাবা মাকে যে জামাই শ্বশুরবাড়িতে এসে কোনো কথা বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তখন ওই ছেলের বাবা মা তাকে বলল যে বাবা, শ্বশুরবাড়িতে যে কথাবার্তা বলিস, একটু হাসিস ঠাট্টা করিস, এভাবে মুখ বেজার করে সারাদিন তুই বসে থাকস, তোর শ্বশুর শাশুড়ি তোর মুখ থেকে কথা শুনতে চায়। তো বেচারা নিয়ত করেছে আজকে শ্বশুরবাড়িতে যে আমি কথা বলবো। তো তার শাশুড়িকে সে খুব সুন্দর করে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে যে শাশুড়ি আম্মা, আমাদের তো বিবাহ হলো, আপনার কি বিবাহ হয়েছিল? আপনার কি বিবাহ হয়েছে? তো এই কথা শুনে শাশুড়ি বলে যে তুমি যে এতদিন কথা বলো নাই এটাই ভালো ছিল, আমার যদি বিবাহ না হইতো তাহলে তুমি আমার মেয়ে পাইলা কই, আর আমার মেয়েকে বিবাহ করলা কিভাবে? তো এই হচ্ছে বেদাতীদের অবস্থা। এরা যতদিন মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকবে ততদিন এদের ভেতরের অজ্ঞতা, মূর্খতা মানুষ বুঝতে পারবে না। এজন্যই কবি শেখ সাদি রহিমাহুল্লাহ, ওনার কবিতা আছে যে মূর্খ ব্যক্তি, তার জন্য ভালো হচ্ছে মুখ বন্ধ করে বসে থাকা, কারণ যখন মুখ খুলবে তখন ওই মানুষ তার মূর্খতা সম্পর্কে জেনে যাবে। এই জন্য এ সকল মূর্খতার ডিব্বা তথাকথিত সুন্নিয়তের সৈনিকদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে একটু মুখ বন্ধ করে বসে থাকেন, তাহলে আপনাদের অজ্ঞতাটা অন্তত আপনাদের ভক্তরা বুঝতে পারবে না। তো আসুন এই মাসুকের প্রশ্ন, সে প্রশ্ন করলো এখানে যে কওমি মাদ্রাসার আলেমগণ কওমি মাদ্রাসায় পড়ে আলেম হন, সাহাবায়ে কেরাম কি কওমি মাদ্রাসায় পড়েছেন? আর যদি আমরা বলি
যে আলেম হওয়ার জন্য আমরা মাদ্রাসায় পড়ি, তাহলে সে বলবে সাহাবায়ে কেরাম কি জানতেন না কোথায় পড়ে আলেম হতে হবে, কিভাবে পড়ে আলেম হতে হবে, নাকি তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝো? এই প্রশ্ন সে আমাদেরকে করতেছে। ওই বেয়াকুফকে আমি বলবো, এই প্রশ্ন আমাদেরকে করার আগে তোমার উস্তাদকে যে বলো, আব্বাসিরে যা বলো যে উস্তাদ আপনি কই পড়ে আলেম হইছেন? তোমার উস্তাদও তো কমি মাদ্রাসায় পড়ে আলেম হইছে, তাকে জিজ্ঞাসা করো যায় যে কমি মাদ্রাসায় যে আপনি পড়লেন, সাহাবায়ে কেরাম কি কমি মাদ্রাসায় পড়েছিল? তাহলে আপনি কেন পড়লেন, নাকি আপনি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝেন? আর তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি এলেম কালাম যাই শিখছো ভুলভাল কোত্থেকে শিখছো? আব্বাসের ওই মাদ্রাসা থেকেই তো শিখেছ। তো সাহাবায়ে কেরাম কি আব্বাসির ওই মাদ্রাসার ছাত্র ছিল? তাহলে কেন তুমি আব্বাসির মাদ্রাসায় ভর্তি হয়েছ? আমাদেরকে প্রশ্ন করার পূর্বে আগে নিজেকে প্রশ্ন করো। তুমি বা তোমরা নিজেরাও পড়তেছো মাদ্রাসায় বা স্কুলে বা কলেজে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আর প্রশ্ন করতেছো আমাদেরকে। তুমি নিজে যে কাজ করতেছো ওই কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতেছো আমাদেরকে। আরে বেটা, আমরা তো ঈদ মিলাদুন নবীকে বেদাত বলি, মিলাদ কিয়ামকে বেদাত বলি। আমরা যেটাকে বেদাত বলি ওই বেদাতের ধারে কাছেও আমরা যাই না, ওই বেদাতকে আমরা হাজারবার লাথি মারতে পারি। আর তুমি যেটাকে বেদাত বলতেছো আমাদেরকে এটার জন্য দোষী করতেছো, অথচ তুমি ওই কাজটাই করো। পারলে আগে নিজে মাদ্রাসা বন্ধ কর, সুন্নিদের যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসা বন্ধ কর, সুন্নিদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কর। যে সাহাবায়ে কেরাম তো মাদ্রাসায় পড়েন নাই, সাহাবায়ে কেরাম তো এভাবে মাদ্রাসায় জ্ঞান অর্জন করেন নাই, অতএব সব বেদাত নিজেরা বন্ধ কর। করে তারপরে আমাদেরকে প্রশ্ন কর যে আমরা কেন মাদ্রাসায় পড়ি। আমরা তো এমন না যে একদিকে মিল্লাত কিয়াম করতেছি, একদিকে জিলাপি খাইতেছি, আরেকদিকে জিলাপিকে বেদাত বলতেছি। আমরা তো এমন না। আমরা তোমাদের বেদাতকে উষ্টা মেরে তারপরেই বলি যে এগুলো বেদাত। তোদের সাহস থাকলে তোরা কমি মাদ্রাসা বা তোদের যত মাদ্রাসা আছে সুন্নি মাদ্রাসা সবগুলো বন্ধ কর, করে তারপরে বল যে এগুলো বেদাত। আর এই বেচারা আজীব এক সুন্নিয়তের সৈনিক, এমন সৈনিক মনে হয় আর নাই। এ একটা অক্ষর বাংলাও না দেখে পড়তে পারে না, বলতে পারে না, একটা অক্ষর আরবিও না দেখে বলতে পারে না, পড়তে পারে না। এ মোবাইলে দেখে দেখে প্রশ্ন পড়ে, দেখে দেখে বাংলা পড়ে, সব কিছু দেখে দেখে। কোনো পিছন থেকে, এর পেছনে কোনো বড় শয়তান আছে, যে শয়তান নিজে ক্যামেরার সামনে এসে এই প্রশ্নগুলো করার সাহস রাখে না। করলে তার ডিমান্ড কমে যাবে, তার মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য সে নিজে এই প্রশ্নগুলো না করে ওর চেলাকে দিয়ে সে প্রশ্নগুলো করায়, লিখে লিখে দেয়। আর ওই চেলা এই মোবাইল থেকে দেখে দেখে এই প্রশ্নগুলো বা এই বয়ানগুলো সে ছাড়ে। তো সে যে প্রশ্ন করেছে আমাদেরকে, এই কাজ তো সে নিজেও করে, এর উত্তর আগে তাকেই দিতে হবে। কিন্তু সে উত্তর দিতে পারবে না, এই জন্য উত্তরটা আমি তাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। এবং শুধু সে নয়, বিভিন্ন তথাকথিত সুন্নিরা নিজেদের বেদাতকে ঢাকার জন্য, নিজেদের বেদাতকে বৈধ করার জন্য, নিজেদের বেদাতকে জায়েজ করার জন্য তারা আপনাকে বলে বসবে তাহলে ফ্যান বেদাত, লাইট বেদাত, তাহলে এসি বেদাত, বিমান বেদাত, বাস বেদাত, ট্রাক বেদাত, লঞ্চ বেদাত, রকেট বেদাত, ব্রিজ বেদাত, পদ্মা সেতু বেদাত, সব বেদাত। তো তাদের উদ্দেশ্যে আজকে আবারও আমি এই উত্তর দিচ্ছি। তো যতই উত্তর দিই, এরা আমার এই উত্তরের উপর একটা শব্দ সে ভুল ধরতে পারবে না, কিন্তু আবার একটা শব্দ সে গ্রহণও করবে না। এদের অভ্যাসটা এটা, মানে যে প্রশ্ন সে শিখেছে আপনি তাকে প্রশ্নের উত্তর দেন, তাকে উত্তর দিয়ে লা জবাব করে দেন, এরপরেও সে দ্বিতীয়বার ওই প্রশ্নটাই আবার করবে। আবার তাকে উত্তর দিয়ে একেবারে তাকে বসায়া দেন, মুখ বন্ধ করে দেন, তৃতীয়বার আবারও সে ওই প্রশ্নটাই করবে। ঘুরে ফিরে এদের একই প্রশ্ন। তো এদের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি ইনশাআল্লাহুল আজিজ। এ বলল যে সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না, তাহলে কি তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝো?
আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না? মানে আপনি যে কথাটা বলছেন সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না, এর আকল জ্ঞান কি ঠিক আছে না সব গেছে? সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না বলতে সে কি বোঝাচ্ছে? যে সাহাবায়ে কেরামের যুগে এ ধরনের বিল্ডিং ছিল না, এত সুউচ্চ দালান ছিল না, মাদ্রাসার লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না, মাদ্রাসার এত সুন্দর সিঁড়ি ছিল না, এগুলো সে বুঝাচ্ছে? তো যদি সে এই মাসুম, এই নাবালক বাচ্চা যদি, মানে মাসুক নামের নাবালক বাচ্চা যদি এইটা বুঝিয়ে থাকে যে সাহাবায়ে কেরামের যুগে তো মাদ্রাসা ছিল না, মানে বিল্ডিং ছিল না, এটা যদি বুঝিয়ে থাকে, তাহলে সে যে আমাকে জিজ্ঞাসা করেছে বা আমাদেরকে যে জিজ্ঞাসা করেছে যে তাহলে কি তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝো, আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই। এই অর্থে আমরা সাহাবায়ে কেরামের চেয়ে অবশ্যই বেশি বুঝি, অবশ্যই বেশি বুঝি। এখন আমার এই কথা শুনে আবার আব্বাসি মার্কা পরগাছা আলেমরা ফতোয়া দিয়ে বসবে যে এ তো কাফের হয়ে গেছে, এ বলতেছে সাহাবায়ে কেরামের চেয়েও নাকি সে বেশি বুঝে। আবারও আমি বলতেছি হ্যাঁ, সাহাবায়ে কেরামের চেয়ে আমরা বেশি বুঝি। এখন আমার এই কথাটা কাটসাট করে তথাকথিত সুন্নি ইউটিউবাররা আমার এটা কাটসাট করে আবার ছেড়ে দিবে, কথা তো বুঝার চেষ্টা করবে না। এই যে বলল যে সাহাবায়ে কেরামের যুগে তো মাদ্রাসা ছিল না, মানে বিল্ডিং ছিল না, মাদ্রাসার এই যে কাঠামো অবকাঠামো ছিল না, এই যে উন্নয়ন মাদ্রাসার এগুলো ছিল না, এটা যদি সে বুঝিয়ে থাকে এবং বলে থাকে যে তাহলে কি তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝো, আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই বেশি বুঝি। সাহাবায়ে কেরামের চেয়ে আমরা অবশ্যই বেশি বুঝি। সাহাবায়ে কেরামের যুগে যে ইঞ্জিনিয়ার ছিল তারা এই ধরনের বিল্ডিং বানাইতে সক্ষম ছিলেন না। বর্তমান যুগের ইঞ্জিনিয়াররা সুউচ্চ প্রাসাদ বিল্ডিং বানাতে সক্ষম হয়েছে। সাহাবায়ে কেরামের যুগের যারা জ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা বিদ্যুৎ আবিষ্কার করতে পারতেন না, তারা মাদ্রাসার লিফট বানাতে পারতেন না। বর্তমান যুগের বিজ্ঞানীরা সেটা পেরেছে। এই অর্থে সাহাবায়ে কেরামের চেয়ে আমরা বেশি বুঝি। সাহাবায়ে কেরাম যদি তাদের যুগে এগুলো পারতেন, জানতেন, বুঝতেন, তাহলে অবশ্যই মসজিদে নববীকে, তাদের মাদ্রাসা যেটা ছিল মসজিদে নববীর ভিতরে, তাদের মসজিদ এবং তাদের মাদ্রাসাকে তারা সর্বোচ্চ সুন্দর করার, সর্বোচ্চ উন্নত করার, সর্বোচ্চ ভালো করার চেষ্টা তারা অবশ্যই করতেন। যেহেতু তারা এটা পারতেন না, জানতেন না, বুঝতেন না, তারা টাইলস আবিষ্কার করতে পারেন নাই, তারা বিদ্যুৎ আবিষ্কার করতে পারেন নাই, তারা এরকম বিল্ডিং বানাতে পারেন নাই, এজন্য তারা তাদের মাদ্রাসাকে এরকম বানান নাই। যদি পারতেন তাহলে অবশ্যই তারা বানাতেন। এই অর্থে বর্তমান যুগের বিজ্ঞানী সাহাবায়ে কেরামের যুগের বিজ্ঞানী থেকে বেশি বুঝে। বর্তমান যুগের যারা রাজমিস্ত্রি তারা সাহাবায়ে কেরামের যুগের রাজমিস্ত্রি থেকে বেশি বুঝে, কোনো সন্দেহ নাই। অর্থাৎ বর্তমান যুগে মানুষ দুনিয়াকে যতটা বুঝেছে, যতটা আপডেট করতে পেরেছে, সাহাবায়ে কেরামের যুগে দুনিয়া ততটা আপডেট ছিল না। এটা আমি তার প্রশ্নের উত্তরে বললাম যে তোমরা কি তাহলে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝো যে এইরকম বিল্ডিং বানায়া মাদ্রাসা করতেছ? তো আমরা তো বললাম যে হ্যাঁ, অবশ্যই আমরা এই অর্থে বেশি বুঝি। তবে প্রকৃত অর্থে সাহাবায়ে কেরামের যুগে দুনিয়া এতটা আপডেট ছিল না, বর্তমানে অনেক উন্নত হয়েছে। আরও 200 বছর পরে দুনিয়া আরও এগিয়ে যাবে যদি দুনিয়া থাকে, তো এটা তো স্বাভাবিক বিষয়। তার অর্থ আবার এই নয় যে আমাদের যে সাহাবায়ে কেরামের মেধা কম ছিল, কশ্চিনকালেও এটা নয়, এবং আমাদের থেকে সাহাবায়ে কেরামের স্মৃতিশক্তি কম ছিল, কশ্চিনকালেও এমনটা নয়। সাহাবায়ে কেরাম আমাদের থেকে অনেক বেশি মেধাবী ছিলেন, অনেক বেশি জ্ঞানী ছিলেন, অনেক বেশি স্মৃতিশক্তিবান ছিলেন। তাদের ধারে কাছেও আমরা নাই। কিন্তু 1400 বছর যাবৎ অনেক বিজ্ঞানীদের নলেজ একত্রিত হতে 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 ধাপে ধাপে দুনিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। সাহাবায়ে কেরাম তারা তাদের জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে তারা দুনিয়াকে সর্বোচ্চভাবে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন, তাদের মসজিদ মাদ্রাসাকে সুন্দর করার চেষ্টা করেছেন, আর বর্তমান যুগেও আমরা সেই চেষ্টাই করছি। অতএব তার এই প্রশ্নের উত্তর আশা করি হয়ে গিয়েছে।
আর যদি সে বলতে চায় যে সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না, এর অর্থ হচ্ছে যে এখানে মাদ্রাসায় যেটা পড়ানো হয়, মূল জিনিস যেটা মাদ্রাসায় যা পড়ানো হচ্ছে আর সাহাবায়ে কেরামের যুগে যা পড়ানো হয়েছে সেটা ভিন্ন। তারা এক কোরআন পড়েছেন, আমরা আরেক কোরআন পড়ি। তারা নবীর যে হাদিস পড়েছেন, আমরা আরেকজনের কিছু পড়ি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের মাদ্রাসা যদি পৃথিবীতে হয়, তাহলে সেটা কওমি নামে হোক, সেটা সুন্নি নামে হোক, সেটা আলিয়া নামে হোক, অবশ্যই সেই মাদ্রাসাকে বন্ধ করা ফরজ। এটা আমরাও বলতেছি। তো সাহাবায়ে কেরাম যা পড়েছেন, যা পড়িয়েছেন, যা শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং যা শিখিয়েছেন, আমরা সেটারই পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে থাকি। তাহলে সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না বলতে এই আহাম্মক কি বুঝাতে চাচ্ছে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ভিতরেই মাদ্রাসা ছিল, মসজিদে নববীর ভেতরেই মাদ্রাসা ছিল। অসংখ্য সাহাবী সেখানেই থাকতেন, সেখানেই খাবার খেতেন, সেখানেই ঘুমাতেন। যারা দূর থেকে এসেছেন, যাদের বাড়ি ঘর ছিল না, হযরত আবু হুরায়রা তার উত্তম দৃষ্টান্ত। যাদের বাড়িঘর ছিল তারা দিনে এখানে লেখাপড়া করে রাতের বেলায় বাড়িতে চলে যেতেন, আর যাদের বাড়িঘর ছিল না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানেই থাকতেন। তো বর্তমান যুগের কওমি মাদ্রাসা একই ধরনের। এখানে আবাসিক সিস্টেমও আছে, অনাবাসিক সিস্টেমও আছে। এখানে ছাত্ররা থাকতেছে, পড়তেছে, খাইতেছে, ঘুমাচ্ছে, ইবাদত করছে, নামাজ পড়ছে। আবু হুরায়রাও সুফফাতে এটাই করেছেন। সুফফাতে তিনি থেকেছেন, খেয়েছেন, পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন। আবু হুরায়রা যা করেছে কওমি মাদ্রাসার ভিতরেও তাই করা হচ্ছে। এখন আবু হুরায়রার খাবার কোত্থেকে আসছে? আবু হুরায়রা তো তখন অসহায় ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার মতো যারা ছিলেন তাদের খাবার কোত্থেকে আসছে? তাদের খাবার নবী কালেকশন করছেন। তাদের খাবার অন্য সাহাবী যারা ধনী ছিলেন তারা সহযোগিতা করে জোগাড় করেছেন। তাদের থাকা খাবারের ব্যবস্থা ধনীরা করেছেন, নবী করেছেন। নবী অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন করার জন্য। তো বর্তমানেও সেটাই। কওমি মাদ্রাসার ভিতরে যে সকল অসহায় ছাত্ররা আছে, যারা ফ্রি থাকে, ফ্রি খায়, তাদের জন্য কওমি মাদ্রাসার আলেমরা নিজেরা চেষ্টা করে, অন্যদেরকে উদ্বুদ্ধ করে, ধনীদেরকে উৎসাহিত করে, ধনীদের সহায়তার মাধ্যমে এই মাদ্রাসার ছাত্রদের খাবার দাবার, আবাসন ইত্যাদির ব্যবস্থা হচ্ছে। সেম টু সেম। পার্থক্য কোন জায়গায় মূর্খ তুমি সেটা দেখাও, যে কওমি মাদ্রাসার সাথে সাহাবায়ে কেরামের মাদ্রাসার পার্থক্যটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মসজিদে নববী তৈরি করেছেন এবং সেখানেই তিনি মাদ্রাসা করেছেন। এবং মক্কায় যখন ছিলেন দারুল আরকামে, তখন সেখানে মাদ্রাসা পরিচালিত হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে নববীর পাশেই একটা ঘর করা হলো মাদ্রাসার জন্য। সেখানে শুধু বাচ্চাদেরকে পড়ানো হতো, বাচ্চাদের জন্য ওইটা তৈরি করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু নিয়মও চালু করলেন, যে জুমার প্রস্তুতির জন্য বৃহস্পতিবার দিন জোহরের পর থেকে ছুটি। জুমার প্রস্তুতি নেবে বাচ্চারা, জুমার জন্য তৈরি হবে, এজন্য সাপ্তাহিক ছুটি দিলেন। জুমা আবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করলেন। আমাদের কওমি মাদ্রাসাতেও তাই। বৃহস্পতিবার দিন জোহর আগ পর্যন্ত ক্লাস হয়, এরপরে ছুটি, শুক্রবার দিন ছুটি থাকে। ছাত্ররা জুমার জন্য প্রস্তুত হয়, কাপড় চোপড় ধয়, সাপ্তাহিক বিশ্রাম নেয়। সেম টু সেম। পার্থক্যটা কোথায়? বাবা তুমি পার্থক্য থাকলে ধরাইয়া দাও। আমরা অবশ্যই চেষ্টা করি সম্পূর্ণ সাহাবায়ে কেরামের আদলে চড়ার। তো তুমি যদি বলো যে বর্তমান যুগের মাদ্রাসার যে অবকাঠামোগত উন্নয়ন সেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তারা কি এগুলো বুঝতেন না? বলবো যে অবশ্যই তারা এগুলো বুঝেন নাই। তাদের যুগে এগুলো ছিল না, তারা বুঝবেন কি করে? সাহাবায়ে কেরাম তারা বাইতুল মালের যে হিসাব এক মাসে করেছেন, বর্তমান যুগে কম্পিউটারের এক ক্লিকে সেই হিসাবটা এক সেকেন্ডে করা সম্ভব। তো সাহাবায়ে কেরামের চেয়ে এই দুনিয়াবী এই সকল বিষয় তো বর্তমান যুগের মানুষেরা বেশি বুঝে, এটা তো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা বললে তোমার মতো পাগল আমাকে কাফের বলতে পারে, কিন্তু বাস্তব কথা এইটাই। আর যদি বলো যে যা কিছু এখানে দ্বীনি ইলম চর্চা হচ্ছে এইটা নতুন, তাহলে তো তুমি নিজে কাফের। এই কোরআন যেটা আমরা পড়ছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা নতুন, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আমরা যে হাদিস পড়তেছি
বুখারী, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি নতুন? সাহাবার যুগে এটা ছিল না। যদি কোনো ব্যক্তি বলতে পারে, এই মাসুক যদি বলতে পারে যে কওমি মাদ্রাসা যা পড়ানো হয়, যে কোরআন পড়ানো হয়, এটা নতুন, সাহাবীদের যুগে ছিল না, যে হাদিস পড়ানো হয় এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এই মাসুক যদি বলতে পারে, তাহলে আমি তাকে কাফের ফতোয়া দিব সঙ্গে সঙ্গে, কোনো সন্দেহ নেই। আমরা বলি যে সাহাবায়ে কেরামের যুগে ঈদে মিলাদুন নবী ছিল না, তুই প্রমাণ কর পারলে যে সাহাবায়ে কেরামের যুগে ঈদে মিলাদুন নবী ছিল। আর আমরা প্রমাণ করতেছি সাহাবায়ে কেরামের যুগে এই মাদ্রাসা ছিল, এই পড়াই ছিল, আমরা যেটা পড়াই সেটাই ছিল, সেটাই আমরা পড়ি। তুই পারলে দাবিটা কর, প্রমাণ পরে আগে দাবি কর যে সাহাবায়ে কেরামের যুগে যে কোরআন পড়ানো হয়েছে বর্তমান কবি মাদ্রাসায় ওই কোরআনটা পড়ানো হয় না, পারলে দাবি কর। অথবা দাবি কর যে এখানে যে কোরআন এটা নতুন, এটা সাহাবীদের কোরআন না, নবীর উপর অবতীর্ণ হওয়া কোরআন না, পারলে দাবি কর। আচ্ছা, এরপরে এই বোকা একে বলবো যে এই প্রশ্নের উত্তর ক্যামেরার সামনে না করে তোমাকে যে এই প্রশ্নগুলো লিখে দেয় তাকেই যায় জিজ্ঞাসা করো। এই প্রশ্নের উত্তর তুমি তোমার উস্তাদ আব্বাসীকে যায় জিজ্ঞাসা করো। আব্বাসী নিজেও বিভিন্ন মাহফিলে বলে থাকে, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। এই বোকারা যদি এতটুকু শব্দ বুঝতো তাহলেই এদের বেদাত সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যেত। আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। বেদাত হয় মাকসাদে, মূল বিষয়ে কিছু যদি বৃদ্ধি করা হয় তাহলে সেটা হয় বেদাত। ওয়াসাইল উপকরণের ক্ষেত্রে বেদাত হয় না। তা কওমি মাদ্রাসায় এখানে মাকসাদ বিল্ডিং না, এখানে মাকসাদ লাইট ফ্যান না, এখানে মাকসাদ মাদ্রাসাগুলোর গেট না, এখানকার মাকসাদ মাদ্রাসা লিফট না, এখানের মাকসাদ হচ্ছে দ্বীনি ইলম, কোরআন এবং সুন্নাহ। যদি আমরা কোরআনের ভিতরে কিছু বাড়াই, হাদিসের ভিতরে কিছু বাড়াই, সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই এমন আমল আমরা যদি শরীয়তের ভিতরে বৃদ্ধি করি তাহলে সেটা হবে বেদাত। কিন্তু এই যে ওয়াসাইল আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াসাইলের ভিতরে বেদাত হয় না। পৃথিবীর সকল আলেম এ বিষয়ে একমত। নবীর স্পষ্ট হাদিস, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এই হাদিসটা তো বুঝে না। মা লাইসা মিনহু আছে, মা লাইসা ফিহু, উভয় ধরনের শব্দ আছে। নবী এখানে স্পষ্ট বলে দিয়েছেন মান আহদাথা, নতুন কিছু যে আবিষ্কার করবে, ফি আমরিনা, সকল শুররাহগণ বলেছেন আই ফি দীনিনা, যারা দ্বীনের ভিতরে নতুন আবিষ্কার করবে। তোমাকে কে বলেছে ভাই এই বিল্ডিংটা দ্বীন, এই বিল্ডিংয়ে পড়লে সওয়াব বেশি হবে, অথবা এই বিল্ডিংয়ের তলে পড়লে মুস্তাহাব হবে, আর যদি কেউ করে গড়ে পড়ে তাহলে সেটা মুস্তাহাব হবে না, সেটা সওয়াব হবে না? এটা তোমাকে কে বলেছে? কে বলেছে তোমাকে যে সাহাবায়ে কেরাম যে অবকাঠামোর অধীনে পড়েছেন তাদের যুগে মাদ্রাসার যে কাঠামো ছিল ওইটাতে সওয়াব কম ছিল, আর আমাদের যুগে এই যে বিল্ডিং, এই যে বিদ্যুৎ, এগুলোতে সওয়াব বেশি। মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করলে সওয়াব কম হবে, আর লাইট জ্বালিয়ে পড়াশোনা করলে সওয়াব বেশি হবে। এ কথা তোমাকে কে বলেছে? কেউ তো বলে নাই। এগুলো তো হচ্ছে ওয়াসাইল। ওয়াসাইলের ক্ষেত্রে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াদারির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা জিনিস বৈধ, মুবাহ, যদি না শরীয়তে সেটাকে নিষেধ করা না হয়ে থাকে। পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি, আপনি পদ্মা সেতু দেখতে পাচ্ছেন, আপনি লাইট দেখতে পাচ্ছেন, এসি দেখতে পাচ্ছেন, গাড়ি দেখতে পাচ্ছেন, রকেট দেখতে পাচ্ছেন, এই সব কিছু আপনার জন্য বৈধ যদি শরীয়তে এগুলো নিষেধাজ্ঞা না দিয়ে থাকে। তো যেগুলোর উপর নিষেধাজ্ঞা আছে, খিনজির খাওয়া নিষেধ, সুদ খাওয়া নিষেধ, জুয়া খেলা নিষেধ, যা শরীয়তে নিষিদ্ধ, রক্ত খাওয়া নিষেধ, মৃত খাওয়া নিষেধ, এছাড়া আপনি যা দেখবেন সবই আপনার জন্য বৈধ। এ বলেছে কোরআন থেকে দলিল দিতে, নেও তুমি কোরআন থেকে দলিল। এতক্ষণ তো এটা বললাম ফুকাহাদের উসুল, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, যে সকল ক্ষেত্রে দুনিয়ার যত জিনিস আছে এই সকল দুনিয়াবী জিনিসের ক্ষেত্রে আসল হচ্ছে এটা বৈধ যদি শরীয়তে অবৈধ করে দেওয়া না থাকে। আর কোরআনের আয়াত হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ,
আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি সে আল্লাহ যিনি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো এই বিল্ডিং, এই লাইট, এই ফ্যান, এই রড, এই ইট, এই বালু, এই সিমেন্ট সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করবে, বেদাতকে বর্জন করবে, তাদের জন্য সৃষ্টি করেছেন। অতএব এই মাদ্রাসার বিল্ডিং, এই লাইট ফ্যান, এগুলো আমাদের জন্য বেদাত না। আল্লাহ তো এগুলো আমাদের জন্যই সৃষ্টি করছেন। বেদাত হচ্ছে তোদের জন্য, বেদাতীদের জন্য। আল্লাহ তাআলা এগুলো তোদের জন্য সৃষ্টি করেন নাই, সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করছেন না, তুমি বেদাত করতেছো, তারপরও আল্লাহর এই সমস্ত জিনিস ব্যবহার করতেছো। আল্লাহ পাকড়াও করতেছেন না ঠিক, তোমাকে সুযোগ দিচ্ছেন ফিরে আসার জন্য। কিন্তু মৌলিকভাবে এগুলো সৃষ্টি কাদের জন্য? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, প্রকৃত আশিক, যারা রাসূলের ইত্তিবা করে, তাদের জন্য এই পৃথিবীর সব কিছু সৃষ্টি। অতএব এই মাদ্রাসার বিল্ডিং তো আমরাই বানাবো বেটা, এটা কি তোমরা বানাইবা? এই লাইট ফ্যান, এই অত্যাধুনিক আবিষ্কার সব কিছু তো এই মুমিনদের জন্য। এগুলো তো তথাকথিত সুন্নি না, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে অথচ সুন্নতের সাথে এদের বিন্দুমাত্র সম্পর্ক নাই, ওদের জন্য তো আল্লাহ তাআলা এই পৃথিবীকে তৈরি করেন নাই। তো পৃথিবীর সকল জিনিসের ক্ষেত্রে জিনিসটা বৈধ, এইটাই আসল, যদি এর বিপরীত দলিল না থাকে। এবং ওয়াসাইলের ক্ষেত্রে, উপকরণের ক্ষেত্রে কোনো বেদাত হয় না। অপরদিকে আখিরাতের বিষয় যেগুলো মানুষ করে সওয়াবের জন্য, সেগুলোর ক্ষেত্রে আসল হচ্ছে আত-তাওকিফ। ইবাদত, আপনি একটা ইবাদত বানাইলেন, ওই ইবাদতটা অবৈধ, ওইটা বেদাত, ওইটা না জায়েজ, যতক্ষণ পর্যন্ত শরীয়তে এটার পক্ষে দলিল না থাকবে। দুনিয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা জিনিস বৈধ যতক্ষণ পর্যন্ত এর বিপক্ষে দলিল না থাকবে। আর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা অবৈধ যতক্ষণ পর্যন্ত এর পক্ষে দলিল না থাকবে। আপনি একটা নামাজ আবিষ্কার করলেন, ওই নামাজটা অবৈধ যতক্ষণ পর্যন্ত শরীয়তে ওই নামাজের বৈধতার দলিল না পাওয়া যাবে। আর আপনি একটা খাবার রানলেন, কত নিত্য নতুন খাবার বের হচ্ছে, নিত্য নতুন আইটেম বের হচ্ছে, মেনু বের হচ্ছে, চিকেন ফ্রাই বের হচ্ছে, হালিম বের হচ্ছে। এগুলো কি সাহাবায়ে কেরামের যুগে ছিল? কত ধরনের বিরিয়ানি বের হচ্ছে, কাচ্চি বিরিয়ানি বের হচ্ছে, এগুলো তো তাদের যুগে হয়তোবা ছিল বা ছিল না। এ ধরনের আরও নতুন নতুন জানা অজানা দেশি বিদেশি কত ধরনের খাবার, এই প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা বৈধ যদি এর বিপরীত কিছু কোরআন এবং সুন্নাতে না থাকে। আর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই ইবাদতটা অবৈধ যদি এর পক্ষে শরীয়তের ভিতরে দলিল না থাকে। তো ওয়াসাইলের ভিতরে কোনো বেদাত চলে না। এখন এরা আরেকটা প্রশ্ন করে যে আচ্ছা, তাহলে মাদ্রাসার বিল্ডিং এটা ইবাদত না? আপনারা বললেন এজন্য এটা বিদআত না। মাদ্রাসার লাইট ফ্যান, মাদ্রাসার কার্পেট, মাদ্রাসার সিঁড়ি, মাদ্রাসার এসি, মাদ্রাসার লিফট, এগুলো ইবাদত না, উপকরণ, এজন্যই আপনারা এগুলো যত উন্নয়ন করতে পারেন এগুলোকে আপনারা বেদাত বলেন না। তাহলে আপনারা মানুষের কাছ থেকে এগুলোর জন্য পয়সা নেন কেন, কালেকশন করেন কেন? যে ভাই মাদ্রাসা একটা বিল্ডিং হবে, এটা তো দুনিয়া, তো দুনিয়ার জন্য আপনি কেন কালেকশন করেন? প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু এটা ইবাদত না, তাহলে এটার জন্য জনগণ থেকে আপনি সহযোগিতা কেন নেন? এই বোকাকে আমি প্রশ্ন করতে চাই, তোমাকে কে বলেছে শুধু ইবাদতের জন্য খরচ করলেই সওয়াব হয়, দুনিয়ার জন্য খরচ করলে সওয়াব হয় না? এটা তোমার কে বলছে? দুনিয়ার জন্য খরচ করলে সওয়াব হয় না, এটা তোমাকে কে বলেছে? রাস্তার ভিতরে একটা ভিক্ষুককে তুমি 10টা টাকা দিলে তাকে খাবারের জন্য, খাওয়ার জন্য, তো এটা দুনিয়া না আখেরাত? এই যে সে খাবে, এই খাওয়াটা কি আখেরাত না দুনিয়া? দুনিয়া। তাকে সহযোগিতা করলে সওয়াব হবে কিনা? অবশ্যই হবে, কারণ এটা খাওয়ার মাধ্যমে, এটা খেলে সে সুস্থ থাকবে, সুস্থ থাকলে সে আল্লাহর ইবাদত করবে, না খেয়ে মারা গেলে ইবাদত করবে কিভাবে? অনুরূপভাবে এই যে মাদ্রাসার, আপনি শুধু এটা না, হাদিসে তো এসেছে
যে আপনি আপনার স্ত্রীকে যে খাবারটা দিচ্ছেন, স্ত্রীর পিছনে যেটা খরচ করছেন, ওইটাকেও সাদাকা বলা হয়েছে। আপনি আপনার পরিবার, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, আপনি আপনার পরিবারের জন্য যেটা খরচ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এটাও সাদাকা। আর মাদ্রাসায় মানুষ পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, দিন শিখবে, এখানে আপনি ছাত্রদের খাবারের জন্য টাকা দিবেন, বিল্ডিংয়ের জন্য টাকা দিবেন, এটা কি সাদাকা হবে না? কেন হবে না? এখন ওদের প্রশ্ন যেটা ছিল যে এটা তো দিন না। হ্যাঁ, এটা দিন না।